নোয়াখালীর সেনবাগ পৌর শহরের প্রবেশ মুখে করা হয়েছে ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন। বারবার পৌর প্রশাসকের কাছে আবেদন করেও সরানো যায়নি জনবসতিপূর্ণ এলাকায় এমন অপরিশোধিত ময়লার স্তূপ। দুর্গন্ধের কারণে দোকান ও বাসাবাড়ি ছেড়ে অনেকেই চলে যাচ্ছেন এলাকা ছেড়ে। নোয়াখালীর সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। সাধারণত পৌর এলাকায় বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে অস্থায়ীভাবে একটি সেকেন্ডারি ডাম্পিং স্টেশনে রাখা হয়। পরে সেখান থেকে নেওয়া হয় শহর থেকে কয়েক কিলোমিটার দূরের কোনো স্থায়ী ডাম্পিং স্টেশনে। তবে ব্যবস্থাপনার এ চিত্র একেবারেই ভিন্ন নোয়াখালীর সেনবাগের পৌর এলাকায়। শহরে নির্দিষ্ট সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকায় অনেকটা স্থায়ীভাবেই স্টেশন বানানো হয়েছে নগরীর প্রবেশ মুখে, যার কয়েক মিটারের মধ্যেই রয়েছে বাসাবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গন্ধে বাসাবাড়ি ও দোকানপাট গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। এখানে ময়লা স্তূপের দুর্গন্ধের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেক ময়লার অনেক গন্ধ হয়, আর এই কারণে আমরা ঠিকমতো যেতে আসতে পারি না। এই দুর্গন্ধের কারণে আমরা নাক মুখ চেপে ধরে দ্রুত হেঁটে চলে যাই। এই পথটা দিয়েই প্রতিনিয়ত আমার ছাত্রছাত্রীরা হাঁটাচলা করে এবং প্রতিনিয়তই তারা এই দুর্গন্ধের শিকার হয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করার দাবি জানালেও বন্ধ হয়নি। পৌরসভা থেকে আমরা অনেক অভিযোগ করছি, কিন্তু কোনো সুফল পাইতেছি না। শিগগিরই জমি ক্রয় করে একটি সেকেন্ডারি ডাম্পিং স্টেশন তৈরি করার কথা জানান দায়িত্বে থাকা পৌর প্রশাসক। জেলা প্রশাসন স্যার জানেন এবং তৎপ্রেক্ষিতে তারা বলেছেন যে আমাদেরকে যদি আমরা একটা জায়গা দিতে পারি তাহলে আমাদেরকে তারা সেকেন্ডারি স্টেশন করে দিবে এবং সেই মোতাবেক মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই সেকেন্ডারি স্টেশনের জন্য একটি জমি দেখা এবং আমাদের এই জমি ক্রয়ের প্রক্রিয়াটি চলমান রয়েছে। জনদুর্ভোগ লাঘবের এই আবেদন যেন দ্রুত কার্যকর হয় এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।